পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিচ্ছে ভারত। ৭১ পত্রিকার টপ নিউজের সঙ্গে আছি আমি সাংবাদিক রহমত। জম্মু ও কাশ্মীরের পহেলগামে গত ২২ এপ্রিল সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়েছে। ওই ঘটনার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ভিডিওটি পুরো দেখার আগে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। পরমাণু শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের সংখ্যা দেখা দিয়েছে। এর মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ উত্তেজনা নিরসন সহ সংকট সমাধানে আহ্বানও জানিয়েছে। সম্প্রতি গত রবিবার মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ভারতেই উত্তেজনা প্রমোশনের বদলে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। এই হামলার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১১ ডজনেরও বেশি দেশের নেতার সঙ্গে টেলিফোনে কথা বলেছে আন্তর্জাতিক সমর্থন আদায়ের লক্ষ্যে। এর আগে এক ভাষণে মোদী সন্ত্রাসী আস্তানাগুলো ধ্বংস ও কঠোর শাস্তি দেওয়ার ঘোষণা দেন, যদিও সরাসরি তিনি পাকিস্তানের নাম উল্লেখ করেননি। অন্যদিকে কাশ্মীরের নিরাপত্তা বাহিনী ব্যাপক ধরপাকড় শুরু করে দিয়েছে। সেখানে শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে পাকিস্তানের দিকে বয়ে যাওয়া নদীগুলোর পানি প্রবাহ বন্ধ করার ঘোষণা দেয় ভারত। সেই সঙ্গে সঙ্গে পাকিস্তানি দূতাবাসের কিছু কর্মীও ভারতের সফররত পাকিস্তানি নাগরিকদের দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়। পাকিস্তানও পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তিগুলো, বিশেষ করে কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় এলওসি যুদ্ধবিরতি চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে। এই প্রেক্ষাপটে ভারতের মুসলিম বিরোধী মনোভাবও বাড়ছে। কাশ্মীরের বাইরে অন্য শহরগুলোতে পড়াশোনা করা কাশ্মীরি শিক্ষার্থীরা ব্যাপক হয়রানির মুখে পড়েছে। অনেকে বাধ্য হয়ে বাড়ি ফিরে আসছে। নিউ ইয়র্ক টাইমস বলছে, ভারতের কূটনৈতিক ও অর্থনৈতিক শক্তি বৃদ্ধির কারণে আন্তর্জাতিক চাপের প্রভাব এখন অনেকটাই কম, যার ফলে ভারত চাইছে একতরফা পদক্ষেপ নিতেও পিছপা হবে না। তবে পাকিস্তানও জানিয়েছে, ভারতের যে কোনো আক্রমণের চেয়ে আরও বড় প্রতিক্রিয়া দেখানো হবে। আমরা মনে করি ভারত নিজেদের ক্ষমতা অতিরঞ্জিত করছে, ফলে পাকিস্তানও যদি একই দিকে যায় তাহলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।